জুটি বেঁধে অতীতে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এই তারকা জুটির সবচেয়ে বড় ব্লকবাস্টার হিট সিনেমা হল আমার প্রাণের প্রিয়া সিনেমাটি। জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমার পাশাপাশি খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় জোনাকির আলো, উত্তম আকাশ পরিচালিত আমি নেতা হব চলচ্চিত্রেও জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হন তারা। সম্প্রতি শাকিব খানের ক্যারিয়ারে কাজের পরিবর্তন ও নতুন নতুন লুক নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। একই সঙ্গে এই বদলে যাওয়া সুপারস্টারের সঙ্গে আগামীতে আবারও বড় পর্দায় জুটি বাঁধার ইঙ্গিত দেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এটা ভালো লাগছে, দিন দিন উনি নিজেকে পরিবর্তন করছেন। শাকিব খানের ভূয়সী প্রশংসা করে মিম বলেন, তার সঙ্গে যখন আমার কাজ হতো আমি সবসময় চাইতাম যে তাকে যেন ভিন্ন ভিন্ন লুকে দেখা যায়, সেটি মেনটেন করছেন এখন, আমারও দেখতে ভালো লাগছে তাকে। পর্দায় শাকিব খানের এই বৈচিত্র্যময় উপস্থিতি সিনেমাপ্রেমী দর্শকদের পাশাপাশি বিদ্যা সিনহা মিমকেও দারুণভাবে আকৃষ্ট করেছে। শাকিবের সঙ্গে আগামীতে আবারও রূপালী পর্দায় স্ক্রিন শেয়ার করার সম্ভাবনা কতটুকু, এমন প্রশ্নের জবাবে ইতিবাচক সাড়া দেন অভিনেত্রী। শাকিবের সঙ্গে পুনরায় কাজের ব্যাপারে তাড়াহুড়ো নেই উল্লেখ করে এই অভিনেত্রী জানান, যদি ব্যাটে বলে সুন্দর কোনো প্রজেক্ট মিলে যায় তবেই দেখা মিলবে। যদি কখনো ঠিকঠাক সবকিছু মনে হয়, প্রজেক্ট আসে, তখন হয়তো করা হবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে অংশ নিতে চেয়েছিলেন বাপ্পারাজ, তবে হঠাৎই জানা গেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকায় সিনেমার এই অভিনেতা। চলচ্চিত্র অঙ্গনে কিছুদিন ধরেই গুঞ্জন ছিল আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বাপ্পারাজ, তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনার ইতি টেনে তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-28 মেয়াদের নির্বাচনে অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তির সঙ্গে প্যানেল গঠন করবেন বলে জানিয়েছেন বাপ্পারাজ। গত বুধবার 3রা জুন গণমাধ্যমকে বাপ্পারাজ ও মুক্তি দুজনেই নিশ্চিত করেছেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেতা। মুক্তি জানান, বাপ্পারাজ তাকে একটি খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন, তাই তিনি এখন নতুন সভাপতি প্রার্থী খুঁজছেন। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ব্যস্ততা ও অন্যান্য কারণে বর্তমানে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার মতো পরিস্থিতিতে নেই বলে মনে করছেন এই অভিনেতা। ফলে সভাপতি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। উল্লেখ্য, শিল্পী সমিতির সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের 24 এপ্রিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 3 মাসের মধ্যেই নতুন নির্বাচন দিতে হবে। এরই মধ্যে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন আগ্রহী প্রার্থীরা।